সালামের মাধ্যমে সুবহানাল্লাহ পড়েন। জিবরিল আলাইহিস সালাম যখন এসেছেন আমার নবীজির কাছে, বলছেন ইকরা, আপনি পড়ুন। এটা জোরে বলেন। আমার নবীজি বলছেন মা আনা বিকারিন, আমি পড়ি না, আমি পড়নেওয়ালা নই। আবার বলে ইকরা, নবীজি বলেন মা আনা বিকারিন। এবার জিবরিল আলাইহিস সালাম আর আমার নবী একে অপরের সাথে সিনা মিলালেন। সুবহানাল্লাহ, এটা জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম ইকরা পর্যন্ত উনি বলতে পারেন, আর কোরআন আমার নবীর সিনার মধ্যে। সুবহানাল্লাহ। এবার বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, জোরে বলেন সুবহানাল্লাহ। পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই যে গোটা কোরআনের সূচনা হচ্ছে পড়া দিয়ে। সুবহানাল্লাহ। কি দিয়ে বলেন তো? পড়া। যেখানে পড়া শব্দ আছে সেখানে দুজন থাকতেই হবে, একজন শিক্ষক আর একজন ছাত্র, ঠিক কিনা বলেন? আমার নবীর শিক্ষক কে? আর জোরে বলেন কে? জবাব দিতে হবে কে? আর রহমান আল্লামাল কোরআন। রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন বলছে কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতাব, সমস্ত ছোট বড় পৃথিবীর অণু পরমাণু থেকে শুরু করে যত বড় যা কিছু আছে সব কোরআনে আছে। শুধু তাই না, তিবিয়ানাল লিকুল্লি শাই, সমস্ত রোগের ওষুধ কোরআনে আছে। তার মানে যার কাছে কোরআনের জ্ঞান আছে তার কাছে সমস্ত কিছুর জ্ঞান আছে। এই পৃথিবীতে একটা সম্পর্ক, অনেক দামি সম্পর্ক, যে সম্পর্কের নাম হলো ওস্তাদ এবং ছাত্র, ঠিক কিনা বলেন তো? কারণ এই সম্পর্ক এমন একটা সম্পর্ক যেটা আল্লাহ এবং রাসূলের মধ্যে আছে। আল্লাহ এবং রাসূল স্রষ্টা এবং সৃষ্টির সম্পর্ক, হাবিব এবং মাহবুবের সম্পর্ক, ঠিক কিনা বলেন? এরপর আরেকটা সম্পর্ক হলো ওস্তাদ এবং ছাত্রের সম্পর্ক। এই দুনিয়াতে আমার নবীর কোন ওস্তাদ রাখা হয়নি। কারণ কি? কারণ মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলছেন মান তাআল্লামা হারফান ফাহুয়া মাওলাহু, যে ব্যক্তি তোমাকে একটা শব্দ পড়াবে, শুধু একটা শব্দ যে তোমাকে শিখিয়ে দেবে, সে তোমার মাওলা হয়ে গেল। মাওলা মানে অভিভাবক। আরো জোরে বলেন, সে তোমার কি হয়ে গেছে? অভিভাবক। কেমন অভিভাবক? সে চাইলে তোমাকে বিক্রি করে দিতে পারে। এতটুকু মর্যাদা শিক্ষককে ইসলাম দিয়েছে। ইসলামের শিক্ষকের মর্যাদা এই লেভেলে। শুধু তাই না, আপনি অবাক হয়ে যাবেন শুনে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাইসুল মুফাসসিরিন, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, যিনি মুফাসসিরদের সর্দার, নবীজির পরে যিনি সবচেয়ে বেশি কোরআন বুঝতেন, সুবহানাল্লাহ, মুফাসসির। উনি হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওটের লাগাম ধরে থাকতেন। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা যখন উটে উপরে আরোহণ করতেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা লাগাম ধরে রাখতেন। তখন তিনি লজ্জাবোধ করতেন, কি রে, আপনি নবীজির চাচাতো ভাই, আপনি রাইসুল মুফাসসিরিন, আপনার মধ্যে কোরআনের জ্ঞান আছে, আপনার মধ্যে ইলমে ফিকহের জ্ঞান আছে, আপনি আমার উটের লাগাম কেন ধরছেন? বলে কারণ আপনি একজন মুআল্লিম, আপনি একজন শিক্ষক, আপনি একজন উস্তাদ। উস্তাদের মর্যাদা অনেক উঁচুতে, তাই আপনার মর্যাদার কারণে আপনার ওটের লাগাম আমি ধরে রেখেছি। এই কথাগুলো কেন বলছি? হ্যাঁ, আমরা জানি যে শিক্ষক এবং ছাত্র যে সম্পর্ক নবীজির আমলে ছিল, যে সম্পর্ক সাহাবাদের আমলে ছিল,
জোরে বলেন সুবহানাল্লাহ। যে সম্পর্ক তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়া সালেহিন, ইনাদের মধ্যে উস্তাদ শাগির্দের যে সম্পর্ক ছিল, আজকে আধুনিকতার ছোঁয়া, ওয়েস্টার্নিটি, আমরা এমন দৃশ্য দেখেছি সোশ্যাল মিডিয়ায় যে উস্তাদ আর শাগির্দ একসাথে ডান্স করছে। কথা বলেন, আপনারা কি দেখেন নাই? দেখেছেন। পিকনিকে যাচ্ছে শিক্ষক এবং ছাত্র, যাওয়ার সময় ছাত্ররা অশ্লীল বেহায়াপনায় লিপ্ত, এক পর্যায়ে শিক্ষক চুপ করে আছে। এই পৃথিবীতে একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। যেদিন থেকে স্কুল কলেজ থেকে ব্যাট তুলে ফেলা হয়েছে, কথা বলেন, হ্যাঁ, ব্যাট দরবুস সিবিয়ান কাল মায়ে ফিল বুস্তান, ছাত্রকে ব্যাট দিয়ে মারা বাগানে পানি দেওয়ার মতো। সুবহানাল্লাহ। বাগানে কি দেওয়ার মতো? পানি। একটা বাগানে যখন আপনি পানি দেবেন তখন গাছ বড় হবে, গাছে ফুল ফুটবে, গাছে ফল ধরবে। আর যখন আপনি ব্যাট দিবেন না, বাগানে পানি দেওয়া হবে না, গাছ মরে যাবে। প্রত্যেকটা কিছু একটা ব্যাপার আছে। খায়রুল উমুর আওসাতুহা, মধ্যম পন্থায় উত্তম, বাইনাল ইফরাদ ওয়াত তাফরীদ। ব্যাট উঠে ফেলার আরেক কিছু কারণও আছে। কিছু শিক্ষক এমন মারা মারছে যে মারতে মারতে ছেলেকে একেবারে মাটির সাথে লুটাই ফেলছে। অনেক সময় মারতে মারতে এমন মারা মারছে হাসপাতালে নিতে হইছে। এই ধরনের মাইরও আমার ইসলাম সাপোর্ট করে না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ব্যাট থাকবে, 10 বার ব্যাট দেখাবো, একবার মারবো। 10 বার দেখাবো, একবার, কিন্তু হাতে ব্যাট থাকতে হবে। মনে রাখবেন, এই পৃথিবীর যত বড়ই ব্যক্তিত্ব হোক, এক জায়গায় গিয়ে সব সময় সে রেসপেক্ট করতে বাধ্য হয়েছে। সে আসামি হোক, সে গুন্ডা হোক, সে বাপ্পার হোক, সে চোর হোক, সে ডাকাত হোক, সবার সাথে সে যাই করুক, উস্তাদকে দেখার সাথে সাথে সে সোজা হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু রিসেন্টলি আমরা দেখছি, আজকে একটা ভিডিও দেখে আমি খুব কষ্ট পেয়েছি। জানি আমি দুই দিকে সমস্যা থাকতেই পারে। হয়তো শিক্ষকের দুর্নীতি থাকতে পারে, শিক্ষক হয়তো কোনো ছাত্রের উপর জুলুম করতেই পারে, শিক্ষক হয়তো বা পরিবেশগত কারণে ক্ষমতার পিছে থাকতে পারে, কিন্তু সবকিছুর জন্য আইন আদালত আছে, ঠিক কিনা জোরে বলে? অবশ্যই আইন আছে। তার বিরুদ্ধে মামলা হতে পারে, তার বিরুদ্ধে জিডি হতে পারে, প্রশাসনকে অবগত করা হতে পারে। কিন্তু জোরপূর্বক যখন একজন শিক্ষককে দেখলাম বাধ্য করে পদত্যাগ করার জন্য কলম চালাতে বলা হচ্ছে, উনি সিগনেচার করার সময় স্ট্রোক করে ফেলেছেন, হার্ট অ্যাটাক করে উনি পড়ে গেছেন এবং ওনাকে হসপিটালে নেওয়া হচ্ছে। হ্যাঁ, আবার এটাও দেখলাম যে একজন শিক্ষককে পদত্যাগ করানোর পরে ছাত্ররা ভুল বুঝতে পেরে আবার ওনাকে হাতে পায়ে ধরে ফুলের মালা দিয়ে আবার প্রতিষ্ঠানে আনা হচ্ছে। তার মানে নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে দোষ আছে, আবার অনেক সময় দোষ নাই। ভুল বোঝাবুঝির মাধ্যমে জুলুমের শিকার হচ্ছে। না, আমি একজন শিক্ষক, আমি আমার জায়গা থেকে বলতে পারি, আমার শিক্ষকতা করার কোনো দরকার নাই। আমি যদি দোকানদারি করি, ব্যবসা করি, চাকরি করি অন্য জায়গায়, আমি অনেক বেশি ইনকাম করতে পারি, কিন্তু আমি কেন শিক্ষকতা করি? একজন শিক্ষক কিছুই চায় না। একজন শিক্ষক শুধু চায় যে তার ছাত্র তাকে একটু আদব কায়দা দেখাক, সালাম দেখ, ইজ্জত করুক এবং পরিচয় দেখ যে এটা আমার উস্তাদ, ঠিক কিনা বলবেন? আমাদের এক মুরব্বী উস্তাদ এক প্রোগ্রামে গিয়ে বলে যে একজন ওনার ছাত্র অনেক বড় হয়ে গেছে, কোন মতেই ইনি আমার ছাত্র বলছেন না। পরে ছাত্র বলতেছি ইনি আমার উস্তাদ। তো এখন পরে জিজ্ঞেস করা হলো, হুজুর উনি বললো আপনি ওনার উস্তাদ, কিন্তু আপনি একবারও ছাত্র বললেন না। বলে কারণ উনি এত বড় হয়ে গেছে, উনি যদি আমাকে উস্তাদ স্বীকার করে, আমি সেই ভয়ে উনি যে আমার ছাত্র সেটা আমি বলিনি। দেখেন, আমি যদি যুগের ইমামদের একটা একটা ঘটনা বলি, আপনারা অবাক হয়ে যাবেন শিক্ষকের মর্যাদা সম্পর্কে। আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে শিক্ষকের মর্যাদা সম্পর্কে পৃথিবীর ইমামরা কি কি করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস
ওনার কথা তো বলেছে যিনি উঠে লাগাম ধরতেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, যিনি হাম্বলি মাযহাবের ইমাম। ইনি কখনো পা লম্বা করে বসতেন না এবং কখনো পা লম্বা করে ঘুমাতেন না, কারণ এইদিকে পা দিলে উস্তাদের বাড়ি, ওইদিকে পা দিলে উস্তাদের বাড়ি, এইদিকে পা দিলে উস্তাদের বাড়ি, চারিদিকে উস্তাদের বাড়ি থাকার কারণে উনি কখনো পা লম্বা করে বসে নাই, উনি পাকে সোজা করে ঘুমায় নাই, সবসময় আটসাট করে ঘুমিয়েছে। উস্তাদের সাথে উচ্চ বাচ্চ করা তো দূরের কথা, শিক্ষকের বাড়ির দিকে পা দেয় নাই বলে উনি ইমাম আহমদ ইবনে হাম্বল হয়েছে। জোরে বলবেন না? আশ্চর্য হবে। এরপরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? ইমাম শাফিঈ নাম শুনেছেন? এই পৃথিবীতে আমার নবী সাহাবাদের পরে তাবেঈনদের পর এত বড় আলেম পৃথিবীতে আর হয়নি। ইমাম আবু হানিফার পর যার মুকাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন উস্তাদদের দরসে বসতেন ক্লাসে, পৃষ্ঠা উল্টানোর সময়, কি বলেন তো পৃষ্ঠা, এই যে আমরা পৃষ্ঠা উল্টাচ্ছি ওয়াজ হচ্ছে না, উনি পৃষ্ঠা উল্টানোর সময় এত সাবধানে উল্টাতেন যেন কোনো আওয়াজ না হয়, আমার শিক্ষক যেন বিরক্ত না হয়। সুবহানাল্লাহ, আসতে বললেন। আমাদের সবার শিক্ষক আছে না? আছে। এখন তো ক্লাসে ছাত্র গান গায়, ছাত্র ঢোল বাইরে টেবিলে, এরপরে শীষ মারে। অনেক শিক্ষক বার্ধক্যে চলে গেছে, বুড়া হয়ে গেছে, আগের মতো সেই শক্তি নাই, ওনার পিছনের টুলে বসে হইচই করে। আমাদের অনেক ছাত্ররা আছো যাদেরকে শিক্ষক কন্ট্রোল করতে পারে না। আমরা এমন দৃশ্য দেখেছি, শিক্ষক ছাত্রদের অভদ্রতামির কারণে ক্লাস থেকে বের হয়ে চলে আসছে, পড়াতে পারে নাই, কারণ দ্বীনি জ্ঞান নাই। ওয়েস্টার্ন কালচারের কারণে এই ইসলামী এই মেসেজগুলো যায় নাই, তার কারণে আজকে অসংখ্য স্কুলগুলোকে আপনি দেখেন, কিছু হলেই শিক্ষকের গায়ের দিকে দৌড় মারা, কিছু হলেই শিক্ষকের রুমে তালা মেরে দেওয়া, কিছু হলেই শিক্ষককে জোর করে বের করে দেওয়া। এত সাহস তো দূরের কথা, এখানে শিক্ষক কি কাউকে গুলি নিয়ে বসে আছে? শিক্ষককে মানুষ ভয় পায় লাঠির কারণে না, গুলির কারণে না, বোমাবাজির কারণে নয়, শিক্ষকের কাছে এক্সট্রা ফোর্স আছে সেজন্য নয়, শিক্ষককে ছাত্ররা ভয় পায় আল্লাহ এবং রাসূলের কারণে। ঠিক কিনা কথা বলে? ইমাম হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি শিক্ষকের সামনে পৃষ্ঠা উল্টাতে গিয়ে যদি আওয়াজ হওয়ার ব্যাপারে চিন্তা করে থাকেন, আমাদের আজকের দিনের ছাত্র ভাইদেরকে আমরা বলতে চাই, কি করছি আমরা? আমরা কিভাবে জ্ঞান অর্জন করব? কেমনে আমরা জ্ঞানী হব? কিভাবে আমরা বিজ্ঞানী হব? কিভাবে আমাদের থেকে পৃথিবী উপকৃত হবে? কিভাবে আজ বড় বড় মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, আলেম, সায়েন্টিস্ট কেমনে তৈরি হবে? যিনি পড়াচ্ছেন ওনার সামনে যদি আমাদের আচরণ ঠিক না হয়, ওনার দেওয়া ইলম কখনোই কাজে আসবে না। কথা শুনে বলেন, ঠিক কিনা? শুধু তাই না, আপনারা শুনে অবাক হবেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন বসতেন পড়াতে, হঠাৎ একটা কুকুর দেখে উনি দাঁড়িয়ে যেতেন। কুকুর কি দেখে? আরো জোরে বলেন, কি কুকুর? আবার বসতেন, আবার ওই কুকুরটা দৌড়ে আসতো। আরেক জায়গায় এসেছে, একটা ছোট্ট বালক খেলা করছে, বারবার দৌড়ে দৌড়ে আসতেছে, বারবার দৌড়ে দৌড়ে যাচ্ছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে যাচ্ছেন, আবার বসে যাচ্ছেন। ছাত্ররা বলছেন, হুজুর কি হয়েছে? বলে, ওই কুকুর হলো আমার উস্তাদের বাড়ির কুকুর, ওই বালক হচ্ছে আমার উস্তাদের বাড়ির বালক, তাকে দেখে আমি ভয় পাচ্ছি। আমরা এগুলো শুনেছি, আমার উস্তাদের সাথে কোনো বেয়াদবি হয়ে যায় কিনা। শুধু তাই না, এমনকি আপনারা অবাক হবেন, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তার শিক্ষককে এত ভালোবাসতেন। ইমাম আবু ইউসুফ, সুবহানাল্লাহ, ইমাম আবু হানিফার শাগির্দ ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ দুজন যুগের বড় ফকিহ। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি শিক্ষককে এত ভালোবাসতেন, আমাদের ছাত্রদেরকে তো ক্লাসে আনার জন্য মারতে হয়, ক্লাসে আনার জন্য কত রকম করে গার্জিয়ান কল করতে হয়, কত রকমের শাস্তি দিতে হয়, কত কি আমাদেরকে করতে হয়। অথচ ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ওনার
অবস্থা এমন ছিল, উনি শিক্ষককে এত ভালোবাসতেন যে ওনার সন্তান মারা গেছে, সন্তান, এরপরেও উনি উস্তাদের ক্লাসে চলে আসছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম আবু ইউসুফের সন্তান ইন্তেকাল করার পরে উনি উস্তাদের কাছে চলে এসেছেন। এই হলো ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। ইমামদের ব্যাপারে আমরা জানলাম তারা কিভাবে ছাত্রকে ট্রিট করতেন, শিক্ষককে। এবার ছাত্রকে কি করতেন? হ্যাঁ, শিক্ষক হিসেবে আমি যখন শুনি যে কোনো শিক্ষক তার ছাত্রকে ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য জোরপূর্বক ক্লাসে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়াতে যায়, ক্লাসে ঠিকভাবে ক্লাস না নিয়ে কোচিং এ গিয়ে তাকে ক্লাস করায়, যখন শুনি শিক্ষক কোনো ছাত্র দেশের পক্ষে আন্দোলন করতে গেলে তার বিরুদ্ধে অ্যাকশন নেয়, যখন শুনি কোনো শিক্ষক জালিমের পক্ষে দাঁড়িয়ে যায়, তখন মাথা নিচু হয়ে যায়। হ্যাঁ, আমরা এটাও জানি ইমাম হযরতে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়া ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে এলম শিক্ষার জন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি যখন আসলেন, ইমাম শাফিঈর সমস্ত থাকা খাওয়ার খরচ সম্পূর্ণ ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। এবং মদিনাতুল মুনাওয়ারায় ইলম অর্জন করার পরে উনি যখন কুফায় যাবেন, ওই কুফায় যাওয়ার ভরণ পোষণ সমস্ত খরচ বরচের দায়িত্ব নিয়েছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। আমি অথম আলহামদুলিল্লাহ মসজিদের মিম্বরে বসে বলছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক আমাদেরকে। আমি আমার ছাত্রদেরকে বলে দিয়েছি, আমার কোনো ছাত্র পরীক্ষার ফিস দিতে অসুবিধা হলে, বই কিনতে অসুবিধা হলে, খাতা কিনতে অসুবিধা হলে গোপনে আমাকে বলবে। এটা আমার ছাত্র জানবে, আমি জানবো, আর আল্লাহ জানবে, এর বাইরে আর কেউ জানবে না। আমি ওপেন ঘোষণা দিয়েছি আমার ছাত্রদের কাছে, আমি সর্বোচ্চ চেষ্টা করছি। হ্যাঁ, আমরা কিছুই চাচ্ছি না, আমরা চাই যে ছাত্ররা আমাদেরকে একটু আদর করুক। রিসেন্টলি আমার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ভাইরাল হয়েছে, যে ওই বিমানে একজন শিক্ষককে যে ছাত্র কি করলো, বিমানে পাইলট হচ্ছে শিক্ষক, ছাত্র, আর যাত্রী হচ্ছে তার শিক্ষক। পাইলট এমন জায়গায় থাকে ককপিটে, যেখান থেকে বের হওয়া যায় না, কারোর সাথে দেখা করা যায় না, কিন্তু বিমানের পাইলট যখন দেখলো তার শিক্ষক সেই বিমানে উঠেছে, পাইলট বিমান স্টপ রেখে আগে শিক্ষকের কাছে ফুল পাঠিয়েছে, তাকে রেসপেক্ট করেছে, তাকে সম্মান দেখিয়েছে। পাইলট নিজে এসে শিক্ষক চোখের পানি ছেড়ে দিয়েছে যে আজ আমি সার্থক। আমরা অনুরোধ করবো আপনাদেরকে, আমরা আপনাদের কাছে করজোড়ে বিরতি করবো সারা বাংলাদেশের তরুণ যুবকদেরকে। হ্যাঁ, দুর্নীতিবাজ সব জায়গায় আছে, জালেম সব জায়গায় আছে, তবে আপনি ছাত্র, যেহেতু আপনাকে এক শব্দ উনি পড়িয়েছেন, ওনার সামনে গিয়ে এভাবে জোরপূর্বক, আমরা দেখেছি একজন ম্যাডামকে তার ছাত্রীরা চেয়ার থেকে টেনে নামিয়ে ফেলছে, আরেকজন ম্যাডামের গায়ে হাত তুলছে, আরেকজন শিক্ষক বা আক্রান্ত হয়ে তাকিয়ে আছে তার ছাত্রদের দিকে, ছাত্ররা তাকে কি করছে, আরেকজন শিক্ষক দেখেছি কলম হাতে নিয়ে তাকিয়ে আছে সেই কাগজের দিকে, সে সিগনেচার করবে কি করবে না। এটা বড় কঠিন এক বিষয় ছিল। সারা জীবন কাদেরকে করলাম, সারা জীবন কাদের জন্য করলাম, কাদেরকে পড়ালাম। হ্যাঁ, এ বাংলাদেশে শিক্ষকদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, ঠিক কিনা কথা জোরে বলেন। শিক্ষকরা না হলে অমুকের তাবেদারি করতে হয়, না হলে তমুকের তাবেদারি করতে হয়, না হলে সভাপতির তাবেদারি করতে হয়, না হলে সেক্রেটারির তাবেদারি করতে হয়, না হলে এলাকার প্রভাবশালীর তাবেদারি করতে হয়। ওনারা শিক্ষকের উপর বল প্রয়োগ করে। আজ আমরা ঘোষণা দিতে চাই, প্রত্যেকটা শিক্ষককে তার নীতি নৈতিকতা অনুযায়ী, তার জ্ঞান অনুযায়ী যদি কাজ করতে দেওয়া হয়, আমরা বিশ্বাস করি শিক্ষকরা কখনোই কখনোই দুর্নীতিগ্রস্ত হবে না। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন। একজন শিক্ষককে আপনি ফোন করে বলে দিলেন তোমার ছাত্রদেরকে বের হতে দেবে না, আরেকজনকে আপনি ফোন করে বলে দিলেন তোমার ছাত্ররা বের হতে বলো, আরেকজনকে বললেন আজকে ক্লাস বন্ধ রাখো, আরেকজনকে বললেন আজকে ক্লাস চালু রাখো। এই কথা বলার কোন ব্যক্তির যদি অধিকার না থাকে, একটা প্রতিষ্ঠান প্রধান যদি তার নিজ দায়িত্বে নিজ নৈতিকতাতে কাজ করতে পারে, তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি এ ধরনের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। কারণ একজন মানুষ যখন শিক্ষকতার চেয়ারে বসে, তার মধ্যে নীতি নৈতিকতা আদর্শ রেসপন্সিবিলিটি দায়িত্ব তাকওয়া সবকিছুর পিছনে কিছু থাকে, কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে উনি এক সময় বাধ্য হয়ে যায়, উনি এক সময় ব্যস্ত হয়ে যায়, উনি এক সময় শিকার হয়ে যায়। ওনারও সংসার আছে, ওনারও পরিবার আছে। কথা বলেন, ঠিক কিনা বলেন। হ্যাঁ, আপনারা জানেন শিক্ষক আর ছাত্রের ব্যাপারে
হযরত মূসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের ঘটনা। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের জলিলুল কদর নবী হওয়ার পরেও হযরত খিজিরের কাছে পাঠিয়েছিলেন জানার জন্য, আরো জ্ঞান অর্জন করার জন্য। শিক্ষক ছোট হতে পারে, শিক্ষক গরিব হতে পারে, শিক্ষক দুর্বল হতে পারে, শিক্ষক অনেক সময় ছাত্র শিক্ষককে ছাড়িয়ে অনেক দূর চলে যেতে পারে, এরপরেও শিক্ষক মাতার তাজ হয়ে থাকবে। আপনারা জানেন হযরত খিজির আলাইহিস সালামের সাথে যখন মূসা আলাইহিস সালাম যাচ্ছেন, মূসা আলাইহিস সালাম বলছেন যে আমাকে একটু আপনি সাথে নিয়ে যান। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমাত রুশদা, আপনি কি আমাকে আপনার সাথে একটু নেবেন যে আমি আপনাকে অনুসরণ করব এবং আপনি যা জানেন তা আমাকে একটু জানাবেন, সাথে নিয়ে যাবেন? তখন হযরত খিজির আলাইহিস সালাম বলছেন আপনি সবর করতে পারবেন না, আমি অনেক কাজ করব, আপনার এগুলো মনে হবে আমি অন্যায় করছি। এমনটাই আজকে হচ্ছে। অনেক শিক্ষক কি করেছে ছাত্ররা জিজ্ঞেস করে নাই যে স্যার এই কাজটা আপনি কেন করেছেন, এই কাজটা কেন করতে হয়েছিল, এটা কেন করতে হয়েছিল। তাদের কাছে জিজ্ঞেস করলে হয়তো সেটা যৌক্তিক এক্সপ্লেনেশন শিক্ষকের কাছে থাকতে পারত। ঠিক কিনা জোরে বলেন না? থাকতে পারতো কিনা? অবশ্যই থাকতে পারতো, অবশ্যই ব্যাখ্যা দিতে পারতো শিক্ষক। কিন্তু ব্যাখ্যা না চেয়ে কিচ্ছু না করে ডিরেক্টলি হঠাৎ এসে না, এটা কোনোভাবে কাম্য নয়। হযরতে মূসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলছেন না 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 না, আপনি সবর করতে পারবেন না, আপনি আমার কাজগুলো দেখে আপনার ধৈর্য হারা হয়ে যাবেন আপনি। তখন মূসা আলাইহিস সালাম বলছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবরা, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তখন হযরত খিজির আলাইহিস সালাম একটা নৌকা কোরাল দিয়ে ফুটো করে দিলেন। মূসা আলাইহিস সালাম বলেন এটা কি করলেন আপনি? একটা ভালো নৌকা আপনি এইভাবে মাঝখানে ছিদ্র করে দিলেন, পানি ঢুকলে নৌকাটা শেষ হয়ে যাবে না? বলে আমি না বলছিলাম। আমরা বলে কি করতে হবে এখন? সাথে সাথে দৌড় শিক্ষকের নামাই ফেলতাম। কথা বলতেছে না কেন? ঠিক কিনা বলেন না? আমরা নদীতে যাচ্ছি, একজন শিক্ষক যদি এখন নৌকাটার মাঝখানে কোরাল দিয়ে উপায় দিত, ছাত্ররা কি বলতো? প্রতিবাদ করতো কি করতো না? করতো। খিজির আলাইহিস সালাম বলছেন আমি না বলেছি আপনি সবর করতে পারবেন, আপনি চলে যাবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কিছু বলবো না। আবার করতে যাওয়ার পরে দেখা গেল একটা ছেলেকে মেরে ফেলেছে। খিজির আলাইহিস সালাম একটা বালক ফুটফুটে সুন্দর খেলতেছে, তাকে হত্যা করে দিল। মূসা আলাইহিস সালাম কি করলেন? এটা কি কোনো কথা হতে পারে? আপনি একটা মানুষ মেরে ফেললেন। আরে আমি না বলছি আপনি পারবেন না, আপনি চলে যান, আপনি বুঝবেন না। অথচ জলিলুল কদর পয়গম্বর আল্লাহু আকবার বলেন, এলম আছে না নাই? কিছুক্ষণের জন্য আল্লাহ ছাত্র শিক্ষকের মর্যাদা বোঝাতে গিয়ে এই সুন্দর কাহিনী কোরআনে এনেছেন। সূরা কাহাফ, সুবহানাল্লাহ বলেন। বলে আচ্ছা লাস্ট দেখি, সর্বশেষ একটা ঘরে গেল, বলে বাবা আমরা কিছু মেহমান এসেছি, আমাদের একটু খাবার দেন। এলাকার মানুষ বলে খাবার টাবার নেই, কোনো মেহমানদারি নেই। কয় আচ্ছা ঠিক আছে। তখন একটা দেয়াল তুলে দিয়েছেন দুজনে ধরে। কয় চলেন। কই কেন আপনি তোমার কাজ করবেন, কিছু বিনিময় নেন? বলে আমি না বলেছি আপনি বুঝছেন না, ঠিক আছে। বলে আপনার সাথে আমার এখন আমরা পৃথক হয়ে যাব, সময় শেষ। বলে ওই যে নৌকাটা আমি ফুটা করে দিয়েছিলাম, তার কারণ ছিল এই যে ওই সময়ে একটা জালিম বাদশাহ, কি বলেন তো, জালিম বাদশাহ ধরে ধরে সব ভালো ভালো নৌকা নিয়ে ফেলতেছে জেলেদের কাছ থেকে। এই নৌকাটা যে মালিক সে অত্যন্ত অসহায়, খুবই গরিব। এখন এই নৌকাটা আমি ফুটো না করতাম তাহলে এটাও কেড়ে নিয়ে ফেলতো, তার শেষ সম্বল আর থাকতো না। এখন তো ফুটো করে দিয়েছি, সে জোড়া লাগিয়ে ব্যবহার করতে পারবে, কিন্তু তখন তো গোটাটাই চলে যেত। সুবহানাল্লাহ জোরে বলে। বলে আচ্ছা বুঝলাম, বাচ্চা কেন মেরে ফেললেন? ওই বাচ্চাকে মেরে ফেলেছি কারণ হলো ওই বাচ্চার বাবা মা ইমানদার, কিন্তু সে কুফরির উপরে থাকবে ভবিষ্যতে। সে কাফের, এমন ভাবে কুফরি করবে যেটার কারণে তার বাপ মা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। আমি আমার কাস্ট দিয়ে দেখেছি, সেজন্য বাচ্চাটাকে একজনকে মেরে ওটা কৌমকে বাঁচিয়ে দিলাম। বলে আল্লাহু আকবার। তো শেষ বলে ওই দেওয়ালটা তুললেন কেন বিনা পারিশ্রমে? কোনো টাকাও নিলেন না, কিচ্ছু বললেন না, একটু খানাও খাইলেন না, এত বড় দেওয়াল তুলে দিলেন। ওই দেয়ালের নিচে
দুজন এতিমের সম্পদ আছে। ওই দেয়ালটা যদি আমি ঠিক করে না দিতাম তাহলে এতিমের সম্পদগুলো মানুষ পেয়ে যেত আর নিয়ে যেত। তাই এখন ওগুলো সুরক্ষিত থাকবে, ওই এতিমরা বড় হয়ে তাদের সম্পদ তারা খুঁজে পাবে। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে ঘটনা বিশ্লেষণ করে দেখেন আপনি। আমি বারবার বলছি, শিক্ষক অন্যায়কারী থাকতেই পারে, শিক্ষকের ভুল থাকতেই পারে, তবে অন্তত তার সাথে বসা উচিত, জিজ্ঞেস করা উচিত ওই দিন ওই কাজটা আপনি কেন করেছেন, ওই দিন ওই বিষয়টা আপনার দ্বারা কেন হয়েছিল, ওই দিন ওই জায়গায় আপনি কেন গিয়েছিলেন, ওই দিন ওর সাথে আপনার কি বৈঠক হয়েছিল, এক্সপ্লেনেশন নেওয়া উচিত। ওনারও সিনিয়র মুরব্বী আছে, ওনার কমিটি আছে, ওনার প্রশাসন আছে, ওনার উপরে আইন প্রণেতা আছে, তাদের হাতে সুপর্দ করা উচিত। আপনারা কি একমত? আপনারা কি একমত? আমার বক্তব্যের সাথে একমত আপনারা? এখন ছাত্ররা কি ডিরেক্ট গিয়ে শিক্ষককে চেয়ার থেকে আপনি নামাই ফেলবে, নাকি তাকে গিয়ে জিজ্ঞেস করবে, কথাবার্তার মাধ্যমে আইন প্রয়োগের মাধ্যমে কাজ করবে? অবশ্যই আইনিভাবে কাজ করবে। যাই হোক, আমি এই এক সপ্তাহ, আমি গত বৃহস্পতিবার রাতে এবং আজকের দিন পর্যন্ত আমি যে দৃশ্যগুলো দেখেছি, এগুলো একটা বই লেখা হয়ে যাবে। আমি দেখেছি গত বৃহস্পতিবার রাতে ফেনীতে লাশ ভাসতে দেখেছি। আমি নিজের হাতে একটা প্যারালাইজড রোগীকে রেস্কিউ করে এনেছি, যিনি এমন অবস্থায় চলে গিয়েছিলেন, উনি বলছেন, বাবা আমি মনে করেছি যে আর কোনোদিন জমিনের উপরে উঠতে পারবো। আজ এই ভয়াবহ বন্যা, আজ এই হাহাকার, সবকিছু আমাদেরকে একটা জিনিস শিক্ষা দিয়েছে, সেটা হলো মানুষ মানুষের জন্য। ঠিক কিনা বলেন? বলেন, জীবন জীবনের জন্য। কত লাশ যে বিভিন্ন জায়গায় ভাসতেছে, কত লাশ কত কোনায় পড়ে আছে। কি সুন্দর সংসার ছিল, ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে সংসার সাজিয়েছে, ছোট্ট ছোট্ট কিছু, এক এক দিন, এক এক মাস, এক এক বছরে এক একটা জিনিস কিনে ঘরটাকে সাজিয়েছে। সেই ঘর রেখে আমি দেখেছি সারা রাত ফেনীতে আমি হাহাকার দেখেছি। একটা শিশু তার মায়ের কোলে বলছে, আমি আমার একটা বাচ্চাকে আনতে পেরেছি, আমার আরেকটা বাচ্চাকে যদি একটু এনে দিতেন। আমার বৃদ্ধ মা টিনের চালের উপরে, পারলে তাকে একটু নিয়ে আসে। আমার বৃদ্ধ বাবা গাছ ধরে লটকে আছে, সারা রাত লটকে থাকতে হবে, ওই গাছ ছেড়ে দিলেই সে ডুবে পড়ে যাবে, পারলে একটু নিয়ে আসেন। হাই হাই হাই, কিছুক্ষণের জন্য আমরা দেখেছি দল মত, আপনি কোন দলের, আপনি কোন মাযহাবের, আপনি কোন মিল্লাতের, আপনি কোন নেতা, আপনি কার কর্মী, এটা যেন আমরা ভুলে যাই। আল্লাহ এই বন্যা দিয়ে আমাদেরকে বুঝিয়েছে যে আমরা সবাই মানুষ। ঠিক কিনা কথা বলে বলেন? আমরা সবাই কি মানুষ? আলহামদুলিল্লাহ, আমি ফকির, প্রথম আমার কিছু প্রিয়জন আছে যাদেরকে সাথে নিয়ে আজকের দিন পর্যন্ত প্রায় 1000-এর কাছাকাছি পরিবারে খাবার পৌঁছানোর চেষ্টা করেছি। গতকাল আমি কুমিল্লা শাহরাস্তিতে ছিলাম, সেখানে রাত্রে ব্যাপী ছিলাম। আজকে আমার টিম, আমাদের গতকাল ছিলাম চাঁদপুর শাহরাস্তিতে, আজকে কুমিল্লা মনোহরগঞ্জে আমাদের টিম যাবে। এর আগে আমরা চট্টগ্রামের ফটিকছড়ি, এরপরে আপনার মিরসরাই, আরো কুমিল্লা, বুড়িচং, সব জায়গায় আমরা চেষ্টা করেছি। আমি না, আমার তাহেরিয়া জামে মসজিদ, আমার সাথে সংশ্লিষ্ট যারা, সবার প্রতিনিধি হিসেবে আমি গিয়েছি। এবং আজকে কয়েকদিন ধরে নতুন একটা কাজ করছি, যাদের একেবারে শেষ সম্বল একটা ঘর, হয়তো কৃষক ছিল, একটা পানের দোকান করতো, একটা রিক্সা চালাতো, বা কোনো দোকানের বেসিয়ারগিরি করতো, একটা ছোট্ট ঘর বেড়া বা বাঁশের বা মাটির এই বন্যায় তলিয়ে গেছে, এমন ঘরগুলো বানানোর জন্য সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি আবার পুনরায় কিছু করতে। আপনারা সবাই সোশ্যাল মিডিয়া অনেকে হয়তো দেখছেন, দেখবেন, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। এই বাংলাদেশের আলেম ওলামা, প্রত্যেক ঘরানার আলেম ওলামা, আপনারা জানেন আমাদের গাউসিয়া কমিটি বাংলাদেশ, যেটা এই মাদ্রাসা এবং এই মসজিদের যিনি প্রতিষ্ঠাতা হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, ওনার আব্বা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মোহাম্মদপুর তৈয়বিয়া মাদ্রাসা বানিয়েছেন, ওনার প্রতিষ্ঠিত গাউসিয়া কমিটি বাংলাদেশ। এই গাউসিয়া কমিটি বাংলাদেশ কোভিড-19 সময় গোটা বাংলাদেশের মানুষের পাশে এমন ভাবে ছিল, যখন কেউ সাহস করতে পারে নাই, লাশ দাফন কাফন থেকে শুরু করে অক্সিজেন সাপ্লাই থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পৌঁছা লাশ এনে
পরিষ্কার করা থেকে শুরু করে সাগর থেকে বেঁচে আসা লাশ পর্যন্ত নিয়ে এমন ভাবে কাজ করেছে, সে পুরা বিশ্ব গাউসিয়া কমিটি বাংলাদেশকে চিনে। এবং এই কোভিড-19 এর সময় যেভাবে কাজ করেছে, সেভাবে এই বন্যায় 2024-এর এই বন্যায় গাউসিয়া কমিটি বাংলাদেশ সারা বাংলাদেশে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের পাশে দাঁড়িয়েছে। একবারে 5,000 10,000 করে পরিবারকে খাবার দিয়েছে। ইভেন এমন একটা ডিফারেন্ট জিনিস গাউসিয়া কমিটি বাংলাদেশ করেছে যে যারা ধান চাষী, যাদের ধান নষ্ট হয়ে গেছে, তাদেরকে ধানের বীজ উপহার দিয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। সারা বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলে গাউসিয়া কমিটি হাজার হাজার মানুষকে ভালোবাসার সামগ্রী দিয়েছে এবং এই কাজ চলমান। গাউসিয়া কমিটি বাংলাদেশ শুধুমাত্র বন্যায় কাজ করে শেষ হয়ে যাবে এমন না, সারা বছর গাউসিয়া কমিটির টিম মানুষের বাড়িতে অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে থাকে, ফ্রিতে সার্ভিস দিয়ে থাকে, বিদেশ থেকে আসা লাশ ফ্রি সার্ভিসে নিয়ে আসা, সার্ভিস দিয়ে থাকে অক্সিজেন সার্ভিস। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেখানেই লাশ অজ্ঞাত বলে থাকে, গাউসিয়া কমিটি খবর পেলে চলে যায়। সেজন্য আমি একজন গাউসিয়া কমিটির একজন খাদেম, পাশাপাশি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ সারা বাংলাদেশে ব্যাপক ত্রাণ সার্ভিস চালিয়েছে, ত্রাণ দিয়েছে, ভালোবাসা দিয়েছে। এবং এই মুহূর্তে গাউসিয়া কমিটি আহলে সুন্নাত ওয়াল জামাত দুই দলই একসাথে কাজ করছে যে মানুষের পুনর্বাসনের কাজ, ঘরগুলো করে দেওয়ার কাজ। সাথে সাথে আমরা অধম ফকির আমরাও চেষ্টা করছি। আলেম ওলামারা যদি সবাই মিলে প্রত্যেক ঘরানা, আমাদের অন্যান্য ঘরানা, আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন, এই বাংলাদেশের আরো অসংখ্য ফাউন্ডেশন, অসংখ্য প্রতিষ্ঠান এই বন্যায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এটা হচ্ছে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই বন্যা আমাদেরকে শিখিয়ে দিয়েছে অহংকার করার কিছু নাই। কথা শুনে বলেন ঠিক কিনা? এক সেকেন্ড আগেও, এক মিনিট আগেও, এক ঘন্টা আগেও ফেনীর মানুষ একটা ছেলেকে আমি একটা বিরিয়ানির প্যাকেট দিচ্ছি রাত্রে, সেই বৃহস্পতিবার রাতে, ভাই এটা একটু খান। বলে আমি খাবো না। কেমনে খাবো? আমার বাবা মা সবাই পানিতে, আমি আনতে পারতেছি না, আমি কেমনে খাবো? জোর করে তাকে 2-1 লোকমা খাওয়াইছি। আমি বলছি ভাই, বলে আমার বাবাও কোনোদিন এমন বন্যা দেখে নেই। আমরা আধা ঘন্টা আগেও জানতাম না যে আমাদের ঘরে এইভাবে ডুবে যাবে। আমরা 1 ঘন্টা আগেও জানতাম না। যদি জানতাম আমরা প্রস্তুতি নিতে পারতাম। আমাদেরকেও শিখতে হবে, এখান থেকে শিক্ষা নিতে হবে। যেখানে 40 বছরে ফেনীতে, বিগত 40 বছরে এমন বন্যা ফেনীর মানুষ দেখে নাই। আপনার ত্রিভুবনী, আমার বাড়ি, আপনার বাড়ি, আপনার জায়গা, আপনি হয়তো মনে করছেন এখানে কোনোদিন কিছু হবে না। যে কোনো সময় আল্লাহর গজব চলে আসতে পারে, যে কোনো সময় আপনার উপরে বিভিন্ন আযাব আসতে পারে। সেজন্য প্রত্যেকটা আযাব থেকে সতর্ক হওয়া উচিত, প্রত্যেকটা আযাব থেকে শিক্ষা নেওয়া উচিত। আপনি অহংকারী হবেন না, আপনি হারাম খাবেন না, আপনি মুনাফিকি করবেন না, আপনি মিথ্যা বলবেন না, আপনি জুলুম করবেন না। ছোট্ট ছোট্ট অন্যায়গুলো যখন এক জায়গায় হয়ে যায়, সেগুলোর বিপরীতে বিশাল বড় জুলুম একসাথে হয়ে আল্লাহর আযাব চলে আসে। সুতরাং আমি মনে করি এই ফেনীর বন্যা বলেন, বুড়িচংয়ের বন্যা বলেন, আরো যত বন্যা প্লাবিত অঞ্চল আজকে ডুবে আছে, আমি মনে করি আমি অনেকের দোষ আছে, রাষ্ট্রীয় বিভিন্ন শত্রুরা আছে, শত্রুতা আমি করছে। তারপরে আমি বলবো আমরা নিজেদেরকে শুধরে ফেলি, আমরা কোরআন সুন্নাহর পথে চলে আসি, আমরা অন্যায় থেকে ফিরে আসি। আপনারা সবাই চেষ্টা করবেন। আপনারা গত সময় গাউসিয়া কমিটি বাংলাদেশের জন্য বিশাল সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমি শুনেছি। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা কাজ করছি। আপনারা যদি আরো কেউ সহযোগিতা করতে চান আমাদেরকে করতে পারবেন, আমি আছি। গাউসিয়া কমিটি করতে পারবেন, আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই কাজ, এই মানবতার কাজ সারা বছর করার তৌফিক দান করুক, মানুষের পাশে থাকার তৌফিক দান করুক, অহংকার মুক্ত হয়ে জীবনযাপন করার তৌফিক দান করুক, ছাত্র শিক্ষকের মর্যাদা বোঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।